ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া নীলগিরি পর্বত তখন চোখের সামনে, আর এরপরেই পঞ্চলিঙ্গেশ্বর দর্শন। কথিত আছে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময় শিবলিঙ্গগুলি স্থাপন করেছিলেন। ওড়িশার বালাসোর জেলার নীলগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মানে এটা কিন্তু সত্যি একটা দারুণ একটা অভিজ্ঞতা। দারুণ মানে ও যেতে চাইছিল না, আমি করে আসার পর ওকে বললাম যে তুমি একবার জাস্ট একটা ফিল করো না। আর এই রাজবাড়ির ঠিক পেছনে এই দেখো নীলগিরি পাহাড়, এই যে চূড়াটা দেখতে পাচ্ছ ঠিক পেছনে, এখানে কিছু উইশ করে কয়েন ফেলা যায়। তুমি ফেলবে যেন আমরা দুজন কোটিপতি হতে পারি, এরকম একটা উইশ করো। স্বর্ণ মন্দিরের মতো বলো। হ্যাঁ, আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে, মহাদেবকে স্পর্শ। আমাদের বালাসোর ভ্রমণের প্রথম পর্ব দেখার পর তোমাদের মধ্যে কৌতূহল ছিল যে দ্বিতীয় পর্বে কি থাকছে। তাহলে আজ দেখে নাও দ্বিতীয় পর্বে কি কি চমক থাকছে। আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো আমরা ডুবলাগড়ি সি বিচ থেকে একদম সকাল সকাল চেক আউট করেছি পরের দিনের ট্রিপের জন্য। আর পরের দিন ফার্স্টেই কোথায় গেলাম চলো আগে দেখে নিই। আমাদের আজকে সাইট সিং এর প্রথম ফার্স্ট ডেস্টিনেশন ইমামি জগন্নাথ মন্দির। তো সেকেন্ড ডের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ইমামি জগন্নাথ মন্দির। আচ্ছা, এখানে জুতো রাখতে হয় মন্দিরে ঢোকার আগে, এই যে শু স্ট্যান্ড লেখা। তারপরে এখানে মন্দিরে ঢোকার আগে হাত এবং পা ধোয়ারও জায়গা করা আছে। স্বর্ণ মন্দিরের মতো বলো। হ্যাঁ, তো এভাবেই হাত পা ধুয়ে তারপরে এই যে মন্দির এখানে। মূলত লাল পাথরের তৈরি এই মন্দিরটি নির্মিত হয়েছিল 2015 সালে। এখানে কিছু উইশ করে কয়েন ফেলা যায়। তুমি ফেলবে? উইশটা করো, একটু টাইম নিয়ে করো। ভগবানের কাছে একটু টাইম নেবে না যেন আমরা দুজন কোটিপতি হতে পারি, এরকম একটা উইশ করো। ভিডিও যারা দেখবে তারা আচ্ছা, এই মন্দিরে এসে একটা জিনিস নোটিস করলাম, পুরীর যে জগন্নাথ মন্দির রথের চাকা যেরকম রয়েছে, মন্দিরের স্ট্রাকচার কিন্তু এই যে মন্দিরের চূড়ো, এই দেখো এই যে রথের চাকার পুরো রথের চাকা, পুরো মন্দিরটায় চারিদিকে রথের চাকা দিয়ে ঘেরা রয়েছে। মন্দিরের পরিবেশ পুরীর শ্রীক্ষেত্রের মতোই পবিত্র, যেখানে নিত্য পূজার্চনা ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা প্রধান দেবতা হিসেবে পূজিত হন। ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটার স্কাল্পচার গুলো দেখো, হাতে খোদাই করা, কি সুন্দর, অসাধারণ। ইমামি জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা চললাম আমাদের মূল গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। মন্দিরটি বালাসোর শহর থেকে প্রায় 30 থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। ইমামি জগন্নাথ মন্দির দর্শনের পর সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আসার পথের যে রাস্তাটি, তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আগে তোমরা দেখো, জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানে মন্দির ছোটখাটো এইসব দেখার জন্য, কিন্তু এখানে যে সমুদ্রের সাথে সাথে পাহাড়ও এনজয় করতে পারবে তার জন্য এটা এই পোর্শনটা আমি দাঁড়ালাম। তো একটু দেখিয়ে দাও ভিউটা, পুরো ভীষণ সুন্দর জায়গাটা। কুয়াশার জন্য হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট মানে খালি চোখে দেখলে অসাধারণ লাগছে। যারা আসবে তারা যখন দেখতে পাবে সামনে থেকে। আচ্ছা, এখানে আমাদের গাড়ি পার্কিং করে এই আমরা চলে এসেছি এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নীলগিরি পর্বত, নীলগিরি পাহাড়, সেই ওখানে আমরা যাব। তো চলো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা কিন্তু আমি এখান থেকেই কিনে নিয়েছিলাম, 100 টাকা পড়েছিল।
আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগোচ্ছি। দুপাশে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে প্রচুর দোকান, মানে প্রসাদের ডালা, ঠাকুরের ছবি, বিভিন্ন গিফটের অনেক রকম দোকান, মানে প্রায় এখনো বলছে। হ্যাঁ, এই যে অবশেষে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ফটক, মূল ফটক। এখান দিয়ে আমরা এবার প্রায় 300 সিঁড়ি, হ্যাঁ, হাতে ডালা নিয়েও এগিয়ে চলেছে। এই যে পুজো দেওয়ার জন্য, দেখা যাক কতটা যেতে পারি আমরা। অনেকটা সিঁড়ি, প্রায় আমরা অনেকটা সিঁড়ি উঠে চলে এসেছি, আরও প্রায় অনেকটা যেতে হবে। বিধ্বস্ত অবস্থা এখন বসে আছে, আর পারছে না। সব পাচ্ছি। ও আচ্ছা, সব পাচ্ছি। কিন্তু আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, আমাদের একদম ঠিক যেখানে গন্তব্য। আচ্ছা, এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে এখানে পা ধুয়ে, ঠিক আছে, এইভাবে আমরা যাব। হ্যাঁ, এবার পুজো দিতে যাচ্ছি। এই অঞ্চলের প্রধান আকর্ষণ একটি চিরন্তন স্রোত নিয়মিতভাবে শিবলিঙ্গগুলিকে ধুয়ে দেয় যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়। শিবলিঙ্গগুলিতে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরাল পাথরের ওপর শুয়ে থাকতে হয়। জলপ্রবাহের একটি প্রাকৃতিক জলধারার ভিতরে উপস্থিত শিবলিঙ্গগুলিকে স্পর্শ করে পুজো করতে হয়। এখানে কিন্তু আমরা দুজন মিলে একসাথেই পুজো করেছি। ভিডিওতে তোমাদের পুজোটা দেখাতে পারিনি, কিন্তু এবার আসল জিনিস দেখাবো। মহাদেবকে স্পর্শ করব, জীবনের প্রথম অভিজ্ঞতা। অবশেষে ঝর্ণার জল ভেদ করে অনেক কষ্ট করে, হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু হাত দিয়ে অবশেষে কিন্তু মহাদেবকে স্পর্শ করলাম। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি প্রবল চেষ্টা করে যাচ্ছি। মানে এটা কিন্তু সত্যি একটা দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ। মানে ও যেতে চাইছিল না, আমি করে আসার পর ওকে বললাম যে তুমি একবার জাস্ট একটা ফিল করো, না হলে বুঝতে পারবে না শিবলিঙ্গ মানে হাত দিয়ে, ঠিক মানে ওটা এখানে না এলে জাস্ট বোঝা যাবে না, এখানে না এলে, না দর্শন করলে এই অনুভূতি শুধু ভিডিওর মাধ্যমে আমরা হয়তো বলতে পারবো, কিন্তু তোমরা প্লিজ এসে এই জায়গাটা একবার দর্শন করে বলে বোঝানো যাবে না ফিলিংসটা। পঞ্চলিঙ্গেশ্বরের এই অভিজ্ঞতার পর আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের তৃতীয় গন্তব্য নীলগিরি জগন্নাথ মন্দির। আচ্ছা, এটা হচ্ছে রাজবাড়ি। চলো তাহলে এবার রাজবাড়িতে প্রবেশ করা যাক। যে জায়গাটায় এসেছি, যে রাজবাড়ির ভিউটা একটু ইউনিক। কেন বলছি, দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে রাজবাড়ির বাইরে। এই রাজবাড়ির ঠিক পেছনে এই দেখো নীলগিরি পাহাড়, এই যে চূড়াটা দেখতে পাচ্ছ ঠিক পেছনে পাহাড়টা রয়েছে, আর এই হলো নীলগিরি রাজবাড়ি। ভীষণ সুন্দর, তবে এই পাশটা কিন্তু ভগ্নপ্রায়, একদমই মানে ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, ভগ্নপ্রায় রয়েছে। তো রাজবাড়ির এই জায়গাটা দেখছি নো এন্ট্রি লেখা রয়েছে, যেহেতু একটু ভেঙে চুরে পড়ছে, অবশ্যই রিস্কি হয়ে যাবে ভেতরে ঢোকা, তো সেই জন্য। কিন্তু লোকেশনটা সত্যি দারুণ। যা মনে হচ্ছে যে পুরোটাই হয়তো মানে ওই গভর্নমেন্টের আন্ডারেই আছে এখন, এবং হয়তো রক্ষণাবেক্ষণটা সেই অর্থে হয় না। হ্যাঁ, সেই জন্যই। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ, বেশ ভালো। তো আমাদের এটা তাড়াহুড়োর মধ্যে 2:54-তে ট্রেন। হ্যাঁ, এটাই আমাদের শেষ লোকেশন ছিল বালাসোরে। হ্যাঁ, শেষ ডেস্টিনেশন ছিল রাজবাড়ি, নীলগিরি রাজবাড়ি, পাশেই নীলগিরি মন্দির। হ্যাঁ, এটা নীলগিরি রাজবাড়ি আমরা দেখে নিলাম। তো এখন আমরা স্টেশন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে, কেন বুঝতে পারছো, পঞ্চলিঙ্গেশ্বর থেকে এসে। তো ভিডিওটা কেমন লাগলো, কেমন ভাবে আমরা প্রেজেন্ট করতে পেরেছি তোমাদের কাছে, আর তোমরা নেক্সট এখানে আসতে চলেছো কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আজকে এই পর্যন্তই, টাটা।